জলখাবারে, সকালের জলখাবারে বা রাতের ডিনারে রুটির সাথে এরকম পোস্ত দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা একবার বানিয়ে কিন্তু খেতে পারেন, বেশ ভালোই লাগে। চলুন তাহলে আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে ঢ্যাঁড়সগুলিকে ভালো করে আগে ধুয়ে কেটে নেব। আমি সবসময় ঢ্যাঁড়সটাকে ভালো করে আগে ধুয়ে নিয়ে তারপরেই কাটি। তার সাথে 3টে আলুকেও আমি এইভাবে বক্স বক্স করে কেটে ধুয়ে নেব। এরপর কড়াইতে তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ও বেশ কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দেবো। আর তার সাথে 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাথে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো ভাজা হওয়ার জন্য। এরপর সেগুলি কেটে রাখা ঢ্যাঁড়সগুলি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে তার সাথে 1 চামচ গরম মশলা ও 1 চামচ চিনি দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। এবার পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দেবো। সব যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখন আমি ওপর দিয়ে 3 চামচ পোস্ত দিয়ে দেবো। আর সব ভাজার মধ্যে দেখবেন কি পোস্ত দিলে না খুব ভালো লাগে। তারপরে ভালো করে মিশিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি ঢেলে দেবো। রুটি আর পরোটার সাথে জাস্ট কিন্তু ফাটাফাটি লাগে খেতে।